এরপরে আমাদের আসবে রমাদান মাস। আমরা শাবান সম্পর্কে এর পরের জুম্মা থেকে ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে জুমার খুতবায় আলোচ্য বিষয় হলো গীবাত, পরনিন্দা পরচর্চা করা। পরনিন্দা পরচর্চা গীবাত সম্পর্কে কয়েকটি পয়েন্ট পেশ করার চেষ্টা করব, 8-10টি পয়েন্ট, তাহলে বুঝতে সুবিধা হবে। জবান একটি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলার যত নিয়ামত রয়েছে তার মধ্যে জবান একটা গুরুত্বপূর্ণ নিয়ামত। সেই জবানের হিফাজত করবে কে বা কারি কে? যে কথা বলার সময় অনেক চিন্তা ভাবনা করে বলে, সে তার নিজের জবানকে হিফাজত করতে পারবে। আল্লাহর দেওয়া নিয়ামত জবানকে সে সংরক্ষণ করতে পারবে। যে কথা বলার সময় চিন্তা ভাবনা করে বলে যে আমি যেটা বলতে যাচ্ছি কথাটা ঠিক না ভুল। যদি ভুল হয় তাহলে কথা পরিত্যাগ করবে, কথা আর বলবেই না, মুখেই আনবে না। এরপরে যদি মনে করে চিন্তা ভাবনা করে ভাবে যে আমি যেটা বলবো কথাটা ঠিক, এরপরেও সে বলবে না যতক্ষণ পর্যন্ত সে এটা বুঝতে না পারে যে এই কথাটা এখন বলা ঠিক হবে কিনা। কথা ঠিক, কিন্তু পরিবেশের সঙ্গে কথাটা মান হচ্ছে কিনা, বা এই পজিশনে কথাটা বলা উচিত হবে কিনা, এই 3টি পয়েন্ট যদি আপনি মাথায় রাখতে পারেন, আমরা যদি মাথায় নিয়ে যদি এই 3টি কথাকে স্মরণ করে যদি কথা বলি, ইনশাআল্লাহ আমরা জবানের যথাযথ হিফাজত করতে পারবো বলে আশাবাদী ইনশাআল্লাহ। তাহলে কথা বলার সময় যারা ভাবনা চিন্তা করে যে আমি যা বলতে চাচ্ছি তা ঠিক না ভুল, ভুল হলে তো বলাই যাবে না, এ একজন হলো সতর্ককারী, নিজের জবানকে হেফাজতকারী বলে গণ্য হবে। 2, কথা ঠিক এরপরও ভাবনা চিন্তা করে যে এই কথাটা ঠিক কিন্তু এখন বলা যাবে কিনা, পরিবেশটা আমার এই কথার সঙ্গে মিল খাচ্ছে কিনা, এরপরে যদি কথা বলে আশা করা যায় ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার নিয়ামত জবানের হেফাজত করলো। মনে রাখবেন, জবান মনে যা চাই তাই বলবেন এই অধিকার আল্লাহ দেয়নি। আপনার ব্যক্তিগত স্বাধীনতা এখানে নেই। আপনার মন যা চাই তাই জবান দিয়ে বলবেন, এ কথা অনুমতি আল্লাহ দেয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দেয়নি। এই জবানের দ্বারা আমরা বড় বড় গুনাহ করে থাকি। অনেক বড় বড় পাপ জবানের দ্বারাই হয়। আমরা সেগুলো যদি সব বলতে যাই তো আর সময় হবে না। তার মধ্যে জবানের দ্বারা যতগুলি পাপ আমাদের হয়, তার মধ্যে উল্লেখযোগ্য পাপের নাম হলো গীবাত করা, পরনিন্দা করা, পরচর্চা করা। এটা একটা জঘন্য পাপ, বড় পাপ। এই জন্য জবানের দ্বারা এই গীবাত নামক মহা পাপ, ঘৃণিত পাপ থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমরা বলি আমিন। গীবাত কাকে বলে? গীবাত ওকেই বলা হয় আপনি কারো ব্যাপারে কোনো কথা বলছেন অথচ সে আপনার সামনে নেই। আপনি কোনো মানুষের ব্যাপারে অন্য মানুষের সামনে কথা বলছেন অথচ যার ব্যাপারে বলছেন সে ব্যক্তি ওখানে নাই। সে যদি এই কথাগুলো শুনতে পায় তাহলে অন্তরে কষ্ট পাবে। সে যদি জানে যে আপনি তার ব্যাপারে অমুকের সামনে কথাগুলো বলেছেন, সে শুনলে অন্তরে ব্যথা পায়, কষ্ট পায়। এর নাম গীবাত, এর নাম গীবাত। এটা হলো বড় পাপ, এটা হলো মহাপাপ। অথবা এমনও হতে পারে আপনি এমন লোকের সামনে এমন কথা বলছেন, আমার ব্যাপারে আপনি আরেকজনের সামনে এমন কথা বলছেন, আমি শুনলে কষ্ট পাবো, এটা হলো গীবাত। কিন্তু আমার ব্যাপারে আরেকজনের সামনে এমন কথা বলছেন অথচ ওই পাপ আমি করিনি বা ওই রকম অপরাধী আমি নয়, তাহলে আপনি হলেন মিথ্যুক, আপনি হলেন মিথ্যুক, আপনি হলেন অপবাদকারী, আপনি হলেন মিথ্যুক, আপনি হলেন অপবাদকারী, যাকে বলা হয় বহতান। এটা হলো ওই গীবাতের চাইতেও বড় পাপের একটা অংশ। অপবাদ দেওয়া, আমরা এর আগে অপবাদের ব্যাপারে বলেছি একদিন জুমাতে, 10টা কবিরা গুনাহ বলতে গিয়ে বলেছিলাম কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া, মনে আছে হয়তো আপনাদের।
তাহলে যদি আপনি আমার ব্যাপারে কারো সামনে এমন কোনো কথা বলছেন অথচ আমি সেটা করিনি বা আমি ওইরকম মানুষ নই, তাহলে আপনি হলেন কাযযাব, মিথ্যুক, আপনি বেঈমান, এবং আপনি আমার ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছেন। এর জন্য এটা হলো বহতান, গীবাতের চাইতেও বড় পাপের দিকে আপনি চলে গেলেন। এই জন্য কারো অনুপস্থিতিতে কারো দ্রষ্টুতি উদ্ঘাটন করা যাবে না, কারো অনুপস্থিতিতে কারো নামে গীবাত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতাদরুনা মাল গীবাত, হে সাহাবা ইকরাম তোমরা বলো তো গীবাত কি? নবী বললেন, হে লোক সকল তোমরা বলো গীবাত কি, কোন কাজকে গীবাত বলে, কোন পাপকে গীবাত বলে? সাহাবা ইকরাম বললেন, ক্বালু ওয়াল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন যে গীবাত কি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে, তোমার কোন ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন মন্তব্য করা যেটা শুনলে তোমার ভাই কষ্ট পায়, একে বলে হয় গীবাত, একেই বলা হয় গীবাত। তুমি এমন একদিন ভাইয়ের কথা আলোচনা করছো, এমন কথা বলছো যেটা যদি সে শুনতে পায় কষ্ট পাবে, তাহলে আপনি কথা বলিয়েন না। যদিও সে পাপ করেছে তারপরও বলবেন না, অপছন্দ, তাহলে একে বলা হয় গীবাত। তখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী, আমি অমুক ভাইয়ের ব্যাপারে এমন কথা বলছি যেটা আসলেই সে এই কাজ করে, আসলেই সে পাপী, আসলেই সে এই কাজ করে, তো তাহলে এটা কি গীবাত হবে? এটাও কি গীবাত হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এই দোষটি তার মধ্যে থাকে, যদি এই দোষটি তার মধ্যে থাকে তবে সেটা তুমি বলিও না, বললেও তো এটা গীবাত হবে। আর যদি না থাকে বানিয়ে বলো, তাহলে এটা হলো বহতান, তার উপর অপবাদ দেওয়া হলো। তাহলে আপনি জানেন যে অমুক মানুষটা খারাপ বা এই পাপ করে, মানুষের সামনে বলে বেড়াতে পাবেন না। আপনি বলতে গেলে তাকেই বলতে হবে যে ভাই তোমার এটা ভুল হচ্ছে, ভাই তুমি এটা অন্যায় করছো, তুমি সংশোধন হও, নিজেকে পরিশুদ্ধ করো, নিজেকে ইসলাহ করো, সংশোধন করো, তাকে বলেন। তার পাপ আরেকজনের সামনে বলবেন, এটা হলো গীবাত, এটা হলো পরনিন্দা, এটা হলো গীবাত। না থাকলে যদি তারপরেও বলেন, তাহলে তো এটা মিথ্যাবাদী, তুমি তো কাযযাব, বহতান, অপবাদ দেওয়া, আর অপবাদ দিলে আল্লাহ তাআলা বিচার করবেন। তাহলে কারো সামনে জবান দিয়ে কারো নামে কোনো কথা বলা যাবে না। এটা উদাহরণ দিই, যে ব্যক্তি গুনাহ করে আর যে ব্যক্তি তার গুনাহ বয়ে বেড়ায়, বলে বেড়ায়, এদের উপমাটা কেমন? এক লোক কালীচকের হাটে আলু বিক্রি করতে যাচ্ছে, সাদা লোক, বুদ্ধি টুদ্ধি অত চালাক নয়, তো আলু বিক্রি করতে যাচ্ছে সাইকেলে করে, বস্তাটা লিক হয়ে গেছে, মাঝে মধ্যে একটা একটা করে আলু পড়ছে, আলু পড়ে যাচ্ছে, আস্তে আস্তে আগাচ্ছে, একটা একটা করে আলু পড়ছে, মাঝে মধ্যে পড়ে, সবসময় পড়ে না। আরেকটা লোক সরিষা বিক্রি করতে যাচ্ছে কালীচকে, ওর পেছনে পেছনে, ও তখন গোটা এলাকার লোককে বলছে, দেখো কত বুদ্ধি কম, দেখো কত বুদ্ধি কম, ওরা আলু পড়ছে, ওর হুঁশি নাই, দেখো ওরা আলু পড়ছে, ওর হুঁশি নাই, ওই যে একটা পড়লো, ওই যে একটা পড়লো। এই বলতে বলতে যাচ্ছে কে? সরিষাওয়ালা। কার ব্যাপারে বলছে? আলুওয়ালার ব্যাপারে। অথচ যে সরিষা নিচে ওর প্লাস্টিকটা ফুটা হয়ে গেছে, চু চু করে পড়ছে। আচ্ছা বলেন, কালীচক ঢোকার আগে দেখছে, বাহ আমার বস্তাটা লিক হয়ে গেছে, আলু পড়ছে, ও যদি চেষ্টা করে আস্তে আস্তে পেছনে কুড়াতে পারবে, একটা একটা করে তুলতে পারবে। কিন্তু যার সরিষা পড়ে গেল চুয়ে চুয়ে, বলেন ও কুড়তে পারবে? ও তুলতে পারবে? ও পারবে না। তো গীবাতের উপমা তাই।